সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2026। আজকে আমরা পাঠ 1 ব্যক্তি জীবনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এখান থেকে প্রশ্ন দেখব। পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, আমরা হয়তো সবগুলোর কথা জানতেও পারি না, তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সকলের জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলছে। তাহলে কি প্রভাব ফেলছে আমাদের জীবনে? উত্তর হলো তথ্য প্রযুক্তি। পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে এ প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তা জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোনো না কোনো পরিবর্তন আনেনি। তাহলে কি পরিবর্তন এনেছে? উত্তর হলো তথ্য প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয়ে কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহৃত হয় তা নয়, একেবারে সাধারণ মানুষের জীবনেও সেটি ব্যবহৃত হয়। তাহলে তথ্য প্রযুক্তি দেশীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এবং সাধারণ মানুষের পরিবারেও ব্যবহৃত হয়। এখন চলো আমরা এখান থেকে প্রশ্ন দেখি। নিচে কিছু অংশ দেখি। বলতেছে 12ই মে 2018 সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। তবে প্রশ্ন হলো বাংলাদেশের প্রথম মহাকাশ প্রেরণ করা হয় 12ই মে 2018 সাল। আর বাংলাদেশ স্যাটেলাইট 1 এটার নাম ছিল কি? স্যাটেলাইট 1 নামে এই মহাকাশযানটি যুক্তরাষ্ট্র কোথায় থেকে? যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে। আর এটি হলো বাংলাদেশের সারা বিশ্বের 57তম দেশ। অর্থাৎ যারা এর আগে মহাকাশে বিভিন্ন স্যাটেলাইট পাঠিয়েছে তার মধ্যে আমাদের সিরিয়াল হলো 57তম। এবার চলো বহু নির্বাচনী প্রশ্ন দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে? উত্তর হলো ছোট গ, কোনো না কোনো ভাবে। পৃথিবীতে এমন মানুষ পাওয়া যাবে না কেন? উত্তর হলো যে ব্যক্তি সে প্রযুক্তি ব্যবহার করে না। 3 নম্বর প্রশ্ন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় সাধারণ মানুষের জীবনেও, শুধু গ্রামে, শুধু শহরে, শুধু রাষ্ট্রীয় কাজে না, সাধারণ মানুষের জীবনেও। 4 নম্বর প্রশ্ন হলো এই লেখাটি পড়া সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? বইয়ের কারণে, শিক্ষকের কারণে, তথ্য প্রযুক্তির কারণে, বিদ্যুতের কারণে। উত্তর হলো ছোট গ, তথ্য প্রযুক্তির কারণে। 5 নম্বরে বলতেছে ব্যক্তিগত যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম কোনটি? চিঠি, টেলিভিশন, মোবাইল ফোন, রেডিও। উত্তর হইল ছোট গ, মোবাইল ফোন। 6 নম্বর মোবাইল ফোন ব্যবহারের জীবনের মান কমে গেছে, অপরিবর্তিত, বেড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে? উত্তর হলো বেড়েছে। 7 নম্বর আগে গান শোনার জন্য কি দরকার হতো? মোবাইল, আলাদা যন্ত্র, ইন্টারনেট, টেলিভিশন। উত্তর হইল আলাদা যন্ত্র। 8 নম্বরে বলতেছে এখন গান শোনা যায় শুধু রেডিওতে, ক্যাসেটে, মোবাইল ফোনে, কম্পিউটারে নয়। উত্তর হইল মোবাইল ফোনে। 9 নম্বর এক সময় ক্যামেরা ব্যবহৃত হতো সবাই, ছাত্ররা, শুধু ধনীরা, শিক্ষকরা। অর্থাৎ এক সময় ক্যামেরা ব্যবহার করতো শুধু ধনীরাই। 10 নম্বরে বলতেছে এখন ছবি তোলা যায় শুধু ক্যামেরায়, স্মার্টফোনে, রেডিওতে, টিভিতে। উত্তর হলো স্মার্টফোনে। মোবাইল ফোন ধীরে ধীরে কি হয়ে উঠেছে? খেলনা, অপ্রয়োজনীয় যন্ত্র, তারপরে বুদ্ধিমান যন্ত্র, ভারী যন্ত্র। উত্তর হলো ছোট গ, বুদ্ধিমান যন্ত্র। 12 নম্বর কম্পিউটার আকারে কি হচ্ছে?
উত্তর হইল ছোট হচ্ছে। 13 নাম্বার, ডেস্কটপের পরে এসেছে কোনটি? ল্যাপটপ। 14, জিপিএস কি করতে পারে? অবস্থান নির্ণয় করতে পারে। 15 নাম্বার, জিপিএস সংকেত পাঠায় উপগ্রহ। 16 নাম্বার, আজকাল নতুন গাড়িতে কি থাকে? জিপিএস। 17, জিপিএস চালককে কি বলে? উত্তর হইল পথ দেখায়। জিপিএস চালককে কি করে? পথ দেখায়। 18 নম্বর, বাংলাদেশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কত সালে? 2018 সালে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। 20 নাম্বার, নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশ হিসেবে বাংলাদেশ 57তম। তারপরে চলো ছোট প্রশ্ন দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? উত্তর হলো তথ্য আদান প্রদান ও যোগাযোগের কাজে ব্যবহৃত প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। একেবারে তোমাদের বইয়ের সংজ্ঞা, মানে তথ্য প্রযুক্তি কাকে বলে। 2 নম্বরে, ব্যক্তিগত যোগাযোগে মোবাইল ফোনের ভূমিকা কি? মোবাইল ফোনের মাধ্যমে সহজে ও দ্রুত মানুষের সাথে যোগাযোগ করা যায় আমরা জানি, কিন্তু বইয়ের ভাষায় সংজ্ঞাগুলি সুন্দর করে উত্তর দিতে হবে। 3 নম্বরে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিনোদনে কিভাবে সাহায্য করে? গান শোনা, ছবি তোলা, ভিডিও দেখা ইত্যাদি কাজে এটি ব্যবহৃত হয়। 4 নম্বরে বলতেছে জিপিএস কি কাজে ব্যবহৃত হয়? জিপিএস পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়, যেটাকে আমরা গুগল ম্যাপ বলি। তারপরে বলতেছে 5 নাম্বার, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়? 12ই মে 2018। একেবারে শেষে দেখো পার্ট 1 এর দলগত কাজ। দলগত কাজে এই বিষয়গুলি লিখে দিবে। মোবাইল ফোন কারোর সাথে যোগাযোগ করা যাবে না, মানে এগুলি না থাকলে কি হবে? ইন্টারনেট ব্যবহার করে তথ্য খোঁজা যাবে না, অনলাইন ক্লাস বা ভিডিও দেখা সম্ভব হবে না, টেলিভিশন দেখা যাবে না, রেডিও শোনা যাবে না, মোবাইলে গান শোনা যাবে না। তারপরে এভাবে আছে 7, 8, 9, 10, 11, 12 এইগুলি লিখলে হয়ে যাবে। সর্বশেষে কি বলে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া দৈনন্দিন জীবন অনেক কঠিন ও ধীরগতির হয়ে যাবে, তাই বলা যায় আমাদের জীবনে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আজকে এই পর্যন্তই, বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।